হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা জবরদস্ত টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। গত দুদিন আমাদের চ্যানেলে কোনো রকম টেক নিউজ আসেনি, আপনাদের সাথে কথা হয়নি। এই দুদিন আমার কাছে 2 বছরের থেকেও বেশি মনে হয়েছে। যাই হোক, দুদিন পরে যখন টেক নিউজ নিয়ে এসেছি তখন গরমাগরম বেশ কিছু খবর রয়েছে। হ্যাঁ, বাংলাদেশের বন্ধুদের জন্য অনেক এক্সক্লুসিভ খবর রয়েছে। টেক নিউজটা সম্পূর্ণ দেখুন। তবে আজকের টেক নিউজে সর্বপ্রথম বলবো টিকটকের মাদার কোম্পানি ByteDanceর কথা। ByteDance চায়নাতে বলে দিয়েছে, এবং সেটা কিন্তু অফিসিয়ালি বলে দিয়েছে একটা সার্কুলার জারি করে, যে তাদের যে সমস্ত কর্মচারীরা কাজ করে তারা সন্ধ্যে 7টার পর আর কর্মচারীদের কাজ করতে অ্যালাউ করবে না। অর্থাৎ আমাদের দেশগুলোতে এখন দেখি প্রাইভেট কোম্পানিগুলো তাদের কর্মচারীদের ওপর কিন্তু রীতিমতো অত্যাচার করে। কাউকে 8টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত, কখনো কখনো 10টা বা 11টা পর্যন্ত জোর করে কাজ করানো হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে ByteDance। এই প্রথম আমার টিকটকের কোনো স্টেপ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে এই স্টেপ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আরও খবর দেবো, তার আগে একটু নিজের প্রমোশনটা করে দিই। ভিডিও ভালো লাগবে রিকোয়েস্ট করছি ছোটো ভাই হিসেবে লাইকটা করে শুরু করুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। এরপর একটু অ্যাপেলকে নিয়ে খিল্লি করা যাক। অ্যাপেলের যিনি কো-ফাউন্ডার আছেন স্টিভ ওনিয়াক, তিনি কিন্তু একটা দারুণ স্টেটমেন্ট দিয়েছেন। তার স্টেটমেন্ট অনুযায়ী আইফোন 12 সিরিজের থেকে আইফোন 13 সিরিজে তেমন খুব একটা কিন্তু ডিফারেন্স নেই, খুব একটা আপগ্রেডেশন একদমই নেই। তাহলে আইফোন 13 সিরিজ কেন লঞ্চ করা হলো? যদি কো-ফাউন্ডারের এই স্টেটমেন্ট হয়, তাহলে আইফোন 12 যারা কিনেছিলেন তাদের কি আদৌ আইফোন 13 সিরিজে আপগ্রেডেশনের কোনো প্রয়োজন আছে? আর আমার তো মনে হয় আইফোন 11 যারা কিনেছেন তাদেরও আইফোন 13-এ আপগ্রেড করার কোনো রকম দরকার নেই। আইফোন 11 এখনও পর্যন্ত 2 বছর চোখ বুঝে ইউজ করা যাবে। এছাড়াও আরও একটা নতুন রিপোর্ট সামনে এসছে, জানা যাচ্ছে আইফোন আপনারা যারা কিনেছেন রিসেল ভ্যালু আইফোনের ক্ষেত্রে অনেক বেড়ে গেছে। আমরা যেখানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি করতে গেলে লস খাই, সেখানে দেখা যাচ্ছে অ্যাপেলের স্মার্টফোন 2 বছর পর্যন্ত একটা ঠিকঠাক দামে কিন্তু বিক্রি করা যাচ্ছে। এইখানেই অ্যাপেলের ফোনের সার্থকতা। এর পরের যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেই খবরটা শুনলে আপনি আটকে উঠবেন। বেশ কিছুদিন আগে খবর দিয়েছিলাম যে আইফোন 13 প্রো ফোনটা কিন্তু অলরেডি হ্যাক হয়ে গেছে, এবং সেটা হ্যাক করার জন্য করা হয়নি, সেটা জাস্ট পরীক্ষা নিরীক্ষার জন্য মাত্র 5 মিনিটে একজন চীনা হ্যাকার কিন্তু হ্যাক করেছিলেন। এবং চীনে কিন্তু একটা নতুন কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, টিয়ানফু কাপ। এই কাপে বিভিন্ন ধরনের হ্যাকাররা কিন্তু অংশগ্রহণ করেছেন, এবং সেইখানে দেখা যাচ্ছে এক হ্যাকার আইফোন 13 প্রো ফোনটাকে আরও একবার হ্যাক করে ফেলেছেন মাত্র 2 মিনিটে। শুধুমাত্র তাই নয়, গুগল ক্রোম বলুন, অ্যান্ড্রয়েড সিস্টেম বলুন, সমস্ত কিছু তিনি হ্যাক করতে পারছেন। তাহলে আমাদের সিকিউরিটি সিস্টেম কোথায় গিয়ে থেকেছে একবার বুঝতে পারছেন। এরপর আমরা কথা বলবো নোকিয়াকে নিয়ে। না, আজকে নোকিয়াকে নিয়ে কোনো রকম গালাগাল নয়, আজকে নোকিয়া সত্যিই একটা ভালো কাজ করেছে। নোকিয়া ভারতের বাজারে তাদের একটা নতুন ট্যাবলেট লঞ্চ করেছে, নোকিয়া T20। একদম T20 ইনিংস খেলে দিয়েছে বলা চলে। এই ট্যাবলেটের দাম রাখা হয়েছে মাত্র 15,999 রুপি, বাংলাদেশে গেলে 20,000 টাকার আশেপাশে। 3GB 32GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, 10.4 ইঞ্চির একটা 2K ডিসপ্লে রয়েছে। হ্যাঁ, কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে নাই, LCD প্যানেলেরই ডিসপ্লে রয়েছে। এর সঙ্গে সঙ্গে ইউনিসক T610 প্রসেসর রয়েছে। অবশ্যই এই প্রসেসরটাকে আপনারা মিডিয়াটেকের হিলিও G70-র সঙ্গে কিন্তু কম্পেয়ার করতে পারেন। 8200 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার রয়েছে, 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং স্টিরিও স্পিকার অ্যাভেলেবেল রয়েছে। আমরা নোকিয়াকে বারবার দেখেছিলাম এত বেশি প্রাইস পয়েন্ট রাখছিল যে আমাদের কেনা সম্ভব হচ্ছিল না। তার থেকেও বড় কথা, এই ট্যাবলেটটিতে একটা স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স দেওয়া হবে, 2 বছরের পর্যন্ত আপডেট দেওয়া হবে। অবশ্যই নোকিয়া যদি এইভাবে কাজ করতে পারে, নোকিয়ার পাশে আমরা আবার দাঁড়াবো। এরপরে তাহলে ওপো ভিভোর কথায় আসি। ওপো Reno 7 সিরিজ, এই সিরিজকে নিয়ে বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছে। চায়নার বাজারে এই মাসেই লঞ্চ করতে চলেছে। লেটেস্ট খবর অনুযায়ী এই সিরিজের 3টে ফোন থাকবে, ওপো Reno 7, ওপো Reno 7 Pro এবং ওপো Reno 7 AC। ওপো Reno 7 এইখানে থাকবে মিডিয়াটেকের Dimensity 1200 চিপসেট। ওপো Reno 7 Pro যে ভার্সনটা, সেখানে থাকবে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, এবং ওপো Reno 7 AC যেখানে, সেটাই থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর। অবশ্যই তিনটেই ভালো ক্যাপাবল প্রসেসর। এখন দেখা যাক কোন প্রাইস পয়েন্টে এটা ওপো লঞ্চ করে। অবশ্যই মনে হচ্ছে 3টে ফোনের দামই ওই 30,000 ইন্ডিয়ান রুপি, বাংলাদেশে গেলে 40,000 টাকা ছাড়িয়ে যাবে। তো দেখা যাক, ওপোর জন্য এখন শুধুমাত্র দামের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এরপর আমরা চলে আসবো স্যামসাং এর খবরে। স্যামসাং এর তরফ থেকে লঞ্চ করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A13 5G ভার্সন, এবং এই মাসেই বলা হচ্ছে এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে যাবে, এবং সামনের মাসে এটা বাংলাদেশেও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আনঅফিসিয়ালি। A13 5G ভার্সন, এখানে মিডিয়াটেকের Dimensity 700 প্রসেসর থাকছে। এছাড়া শোনা যাচ্ছে 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে আমি যদি বলি, তাহলে 20,000 রুপির আশেপাশে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে গেলে 25,000 টাকার আশেপাশে। তবে এই স্মার্টফোনটা সব থেকে যেটা ভালো লেগেছে, 25 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, এবং বক্সেই
25 ওয়াটের ফাস্ট চার্জার স্যামসাং এবার দিয়ে দিচ্ছে। স্যামসাংয়ের তরফ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি একটা আপডেট রোল আউট করা হচ্ছে। কি আপডেট? Oneui 4.0 আপডেট। এবং কি ফোনে এই সমস্ত আপডেট আসবে তার একটা লিস্টও কিন্তু সামনে চলে এসেছে। গেজেটসের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই আপডেটের লিস্টটা পেয়ে গেছি। আপনাদের স্যামসাংয়ের ডিভাইসটা কি এই লিস্টে আছে? যদি না থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আরও একটা কিন্তু লিস্ট আছে, সেই লিস্টটা আমি খুব তাড়াতাড়ি জোগাড় করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এরপর OnePlus-এর তরফ থেকে একটা দারুণ খবর রয়েছে। গতকালই বলছিলাম Xiaomi, Realme এই সমস্ত কোম্পানি কিন্তু তাদের ইলেকট্রিক স্কুটারের ওপর ট্রেডমার্ক ফাইল করেছে। অবশেষে OnePlus-ও আরও এক ধাপ এগিয়ে গিয়ে তাদের একটা ইলেকট্রিক স্কুটারের নামে ট্রেডমার্ক ফাইল করেছে। সো বুঝতেই পারছেন, আমরা Xiaomi, Realme, OnePlus এর পরবর্তীতে Oppo, Vivo বা অন্যান্য যে সমস্ত স্মার্টফোন কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকেও ইলেকট্রিক স্কুটার পাবো। তবে একটাই হয়, গতকালই আমি নিউজে দেখছিলাম একটা ইলেকট্রিক স্কুটার চার্জিং অবস্থায় হঠাৎ করে ব্লাস্ট করে গেছে এবং ঘরে যেহেতু চার্জিং হচ্ছিল তো ঘর পুরো লন্ডভন্ড হয়ে গেছে, আগুন ধরে গেছে, মানুষ ইনজিওর্ড হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো যদি হয় তাহলে আমাদের প্রাণের আশঙ্কা থাকছে। এই ব্যাপারগুলোকে কিন্তু কোম্পানিকে অবশ্যই সিকিওর করতে হবে। সবে লঞ্চ করলো Redmi Note 11 সিরিজ। এই Redmi Note 11 সিরিজকে কম্পিট করার জন্য IQ লঞ্চ করতে চলেছে IQ U5 সিরিজ। এবং এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে IQ U5 যে ফোনটা হবে সেখানে আমরা Qualcomm Snapdragon 778G প্রসেসর পাবো এবং আন্ডার 15K ইন্ডিয়ান প্রাইস পয়েন্টে, অর্থাৎ 15,000 রুপি ইন্ডিয়ান প্রাইস কারেন্সির নিচে এই ফোনটা লঞ্চ হবে। 15,000 টাকায় আমরা যেখানে Qualcomm Snapdragon 720G পাচ্ছিলাম এতদিন, এখন আমরা Qualcomm Snapdragon 778G পাবো। অবশ্যই হ্যাঁ, আস্তে আস্তে যেহেতু প্রসেসরটা পুরনো হচ্ছে, প্রসেসরের দাম কমছে, আমাদের ফোনগুলো কিন্তু কম দামে পাওয়া উচিত। তো দেখা যাক, IQর জন্য ওয়েট করবো। বাংলাদেশে IQ হয়তো 2022 সালে পৌঁছে যাবে। এরপরে বাংলাদেশের বন্ধুদের জন্য দারুণ একটা খবর রয়েছে এবং সেটা আসছে Xiaomiর তরফ থেকে। Mi Pad 5 বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ করা হয়েছে এবং Xiaomi যে বাংলাদেশে কারখানা খুলেছে এবং তার প্রভাবই এখন থেকে কিন্তু বাংলাদেশের ওপর পড়তে শুরু করেছে। কি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। দামটা বলে দিই, হয়তো এতক্ষণে আপনারা সকলেই জেনে গেছেন। 6GB 128GB দাম রাখা হয়েছে 30,999 টাকা। আপার ভ্যারিয়েন্ট 6GB 256GB দাম রাখা হয়েছে 33,999 টাকা। Qualcomm Snapdragon 860 প্রসেসর রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেটওয়ালা একটা ডিসপ্লে রয়েছে, 8720 mAh এর ব্যাটারি, 22.5 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। একটা ধুমধুমার কাণ্ড করে দিয়েছে Xiaomi। কেমন লাগছে Mi Pad 5 অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপর আসবো আজকের সব থেকে বড় খবরে। Xiaomiর তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ করা হবে যেখানে থাকবে Qualcomm Snapdragon 778G প্রসেসর। না, এটা কোনো নতুনত্ব খবর নয়। নতুনত্ব খবর এটাই, এই দুটো ফোনেই থাকবে OLED ডিসপ্লে এবং দুটো ফোনেই থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এমনটা লিক আসছে Xiaomi Civi যে ফোনটা চায়নার বাজারে লঞ্চ করেছিল ওই ফোনটাই রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে চলেছে এই দুটো ফোন। এখনও পর্যন্ত কি মডেল নাম্বারে আসবে জানা যায়নি, তবে ডিজিটাল চার্জ স্টেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এটা জানতে পেরেছি এবং বাংলাদেশেও তাহলে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো দেখা যাক, এই স্মার্টফোনটার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু হ্যাঁ, Xiaomi Civi যাই হোক না কেন Qualcomm Snapdragon 778G প্রসেসর দিয়ে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 30,000 রুপি আমার একটু দাম বেশি মনে হয়েছে। হ্যাঁ, তবে কার্ড ডিসপ্লে আছে, এটার জন্য অনেকটা দাম বেড়ে যায়। Xiaomiর তরফ থেকে একদম ফ্ল্যাগশিপ লেভেলে যে ফোনটা লঞ্চ করবে সামনের বছর Xiaomi 12, সেই ফোনটার কিছু হ্যান্ডস অন ছবি আজকে সামনে চলে এসেছে। এখনো পর্যন্ত ব্যাক প্যানেলের ডিজাইন দেখা যাচ্ছে না, তবে ব্যাক প্যানেলের একটা ডিজাইন বেশ কিছুদিন আগে সামনে এসেছিল। তো দেখা যাক। এছাড়াও এই ফোনটিতে Qualcomm Snapdragon 898 চিপসেট থাকবে বলে শোনা গেছে এবং এটাই হবে Xiaomiর তরফ থেকে সব থেকে বেশি দামের একটা ফোন। তো দেখা যাক কোন প্রাইস পয়েন্ট এটা Xiaomi ফিক্স করে। এরপরে সবশেষে Realmeর জন্য একটা খুচরো খবর। Realme বাংলাদেশ অলরেডি অফিসিয়ালি টিজ করা শুরু করে দিয়েছে। Realme Pad অফিসিয়ালি বাংলাদেশের বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হচ্ছে। Mi Pad 5 লঞ্চ করে গেছে বস, তাহলে Realme চুপচাপ বসে থাকবে এমনটা না। এখন দেখা যাক Realme কতটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে বাংলাদেশে এই Realme Pad লঞ্চ করতে পারে। সো বন্ধুরা, আজকের আড্ডা এখানেই শেষ করি। কি টেক নিউজ জমে গেছে না? যদি জমে থাকেন তাহলে ছোট ভাই হিসেবে লাইক হয়ে যান, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারেন, আর ফেসবুকে যারা ফলো করবেন তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট রয়েছে। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু অর্ণব গিরি, দাদা Realme GT Neo 2 ভালো নাকি IQ7 নাকি Mi 11X ভালো, অনলি পারফরমেন্স? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার Mi 11X এর থেকে কিন্তু IQ7 অনেকটা বেটার লেগেছে, সেটা পারফরমেন্সের দিক থেকেই হোক বা এর বিল্ড কোয়ালিটির দিক থেকেই হোক। আর Realme GT Neo 2 এখনও পর্যন্ত টেস্ট করতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি এই ফোনটার টেস্টিং শুরু হয়ে যাবে। তারপর এই তিনটে ফোনের কম্প্যারিজন ভিডিও চাই, যদি চেয়ে থাকেন অবশ্যই জানাবেন, তারপরে ভেবে দেখা যাবে। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে আগামী পর্বে।